ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করো না, আমার সাথে থাকো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো প্রত্যেকেই কিন্তু আমাদের ঘরের বউদের শুনতে হয় সারাদিন আমরা কি কাজ করি। যদিও বা রান্নাটার প্রাধান্য পায়, যেহেতু তারা খাবার দাবার খায়, তার জন্য প্রাধান্য পায় যে তারা যেহেতু খাচ্ছে, কিন্তু তারপরেও যে অনেক কাজ আছে সেটা কিন্তু তারা স্বীকার করতেই চায় না। তাই আজকের ব্লগটা আমি মূলত শুরু করলাম বিকেল থেকে। বিকেল মানে সন্ধে। তো সন্ধ্যের সময়ও কিন্তু আমাদের যাদের সন্তান আছে, তাদের ছেলে কি মেয়ে যার যেটাই আছে না কেন, তাদের জন্য কিছু টিফিনের ব্যবস্থা করতে হয়। মা বাবা থাকুক, শাশুড়ি শ্বশুর থাকুক, সবার জন্য একটু চায়ের ব্যবস্থা করতে হয়। এগুলো কিন্তু আমাদের একটা রুটিনের মধ্যে পড়ে, সংসারের কাজ রুটিনের মধ্যে পড়ে। তো ছেলের জন্য আমি বানাচ্ছি ম্যাগি, আর ওখানে লিকার চা আর দুধ চা দুটোই করেছি। মা খাবে লিকার চা, আর ননদ আছে তো দিদি খাবে দুধ চা। তো সবার জন্য এইগুলো করে নিয়েছি, আর এখানে বাটির মধ্যে বসিয়ে দিলাম কিছুক্ষণ একটু ঠান্ডা হওয়ার জন্য, যেহেতু গরম গরম খাওয়াটা এগুলো ঠিক না। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মশারিটা টানানো, আর মশারিটা টানানোর একটাই কারণ, ভীষণ মশা, আর ছেলে পড়তে বসলে মশার কামড়ে ডিস্টার্ব হবে। তো তার কারণে এটা মশারিটা টানিয়ে রেখেছি। আর আজকে অনেক অনেক কেচেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। ভেবেছিলাম যে কাচবো না, কিন্তু ওয়েদারটা যখন একটু ভালো দেখলাম তখনই ভাবলাম যে না, জামা কাপড়গুলো না কাচলে আর ভালোই লাগছে না। আর ময়লা জিনিস মানে ছেঁড়া ফাটা পরা এক জিনিস, কিন্তু ময়লা জিনিস পরা অন্য একটা। তাই বিছানা চাদর বালিশের কাভার সব কিছু তুলে নিয়েছিলাম, আর সেগুলো আমি কেচেও দিয়েছি। আর সেগুলো সমস্তটা শুকিয়েও নিয়েছি উল্টে পাল্টে। খুব বেশি রোদ ওঠেনি, তা সত্ত্বেও কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। তাই ওগুলো সব ভাঁজ করে নিচ্ছি। ওই যে বললাম, আমাদের রান্না ছাড়াও আরও কত কিছু কাজ থাকে সংসারে। এগুলো কেচেছি, এগুলো গোছাবো, আর দরজা জানালার পর্দা লাগাবো। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। মানে মূলত বিকেল থেকে সন্ধ্যে থেকে শুরু করলাম ব্লগটা, রাত অবধি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কাটাচ্ছি, কি কি করছি না করছি। তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। যারা আমার পুরনো বন্ধু তারা তো জানতে, এই র্যাকটা কিন্তু মানে এই ড্রয়ারটা আমার ছেলের বই খাতা রাখার জন্য। তো ছেলে এখন ইদানিং অন্য একটা সেলফে বই খাতা রাখছে সমস্তটা গুছিয়ে, আর এখানে আমাকে দিয়ে দিয়েছে তুমি তোমার জামা কাপড়গুলো রাখো। আর দেখেছো এখানে এই দূরে কাগজগুলোকে কেটে কেটে কি করেছে, তো সেটাকে পরিষ্কার করে নিলাম। আর এখানে আমি আমার নাইটিগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি, তাতে আমার মানে জিনিসগুলো পেতেও সুবিধা হবে। আর সব জিনিসগুলো একদিন গোছাবো, গামলায় কিছুটা জামা কাপড় যে সব থাকে কিছুটা অংশ কমেও যাবে। আর এখানে জিনিসগুলো সব পাট পাট করে থাকবে, আমার যাতে সুবিধা হয় জিনিসগুলো খুঁজে পেতে। তো এখানে আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে রেখে নিই। আর এখানে আমার শীতের পোশাকগুলো যা আছে আর জামা কাপড়গুলো যেগুলো ভাঁজ করেছি সেগুলো জায়গা মতো রেখে দিই।
রাতে ঘরের ময়লাগুলো বাইরে ফেলতে নেই, তাই আমি ঘরের কোনায় রেখে দিচ্ছি, মানে দরজার কোনায় রেখে দিচ্ছি। সকালে যখন ঘর মুছে নেব এই নোংরাগুলো ফেলে দেবো। এদিকে সমস্ত কিছু সেরে চলে এসেছি রাতে রান্না করতে। আর এখানে রাতের রান্নায় আজকে করব আলু আর কুমড়ার ছক্কা বা তরকারি, যেটাই বলো। আলু কুমড়ো দিয়ে তরকারি বানাবো আর বানাবো রুটি। তো এখানে আলু আর কুমড়া মোটামুটি কষানো হয়ে যাচ্ছে, আর নিরামিষই রান্না করব, পেঁয়াজ দিচ্ছি না। আর টমেটো, কাঁচা লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তরকারিটা খেতে অসাধারণ লাগে নিরামিষ হলেও। তো এই তরকারিটাই বানাচ্ছি। কিছুক্ষণ আটাটা মেখে একটু রেস্টে রেখে দিয়েছিলাম, তাতে রুটিটা কিন্তু খুব সফট আর মোলায়েম হয় তার কারণে। আর তারপরে বেশ কিছুক্ষণ পরে রুটিটা বেলে নিচ্ছি আর রুটিটা বানিয়েও নিচ্ছি। আর রুটি আমি সবসময় চাটুতেই ভাজি, আমি কোনো ছাঁকনি ব্যবহার করি না। ছাঁকনি আমার আছে, কিন্তু আটার গুঁড়োগুলো পড়ে গ্যাসের বার্নারটা ভীষণভাবে নষ্ট হয়ে যায়, তার জন্য আমি এভাবে তাওয়াতেই রুটি ভাজি। এখানে দেখো আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে, রুটি আর আলু কুমড়োর ছক্কা। আর এখন রাতের খাবার দাবার দিয়ে দিচ্ছি। ননদ মানে দিদি আছে, তোমাদের দাদা আছে, আর সাথে ছিল কলা। এই আজকে সন্ধ্যের থেকে রাত পর্যন্ত শীতের দিনের একটা দিন শেষ করলাম। তো তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।